তো এখানে চালটা ফুটে গেছে, আমি এখন সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানাটা বেশি ভিজাবেন না, ধুয়েই 2-1 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। তো আমি এখন চুলাটা বাড়িয়ে দিব। এই সাবুদানার পায়েসটা অনেকেই পছন্দ করেন, আর রমজান মাস হলে তো কোনো কথা নাই। এটার মধ্যে আমি এলাচ দারচিনি দিব না, আমি দিব বেশি করে 4টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার গ্রানটাই আসল, আমার কাছে বাড়তি মশলার গ্রানটা ভালো লাগে না। আপনারা যারা মশলা পছন্দ করেন তারা অবশ্যই মশলাটা দিয়ে নেবেন, আমি মশলা দিলাম না এখানে। তো আমি এখন দিয়ে দেবো চিনি। দেখেন কত সুন্দর সব ফুটে গেছে। খালি রান্না চুলা দেওয়ার আগে 2 মিনিট আগে একটু ভিজিয়ে ধুয়ে নেবেন আর কি, তো এই হয়ে যাবে। দেখেন আমার এটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এখন চিনিটাও দিয়ে দিব। আমি পায়েস রান্নায় কী কী মশলা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। রোজা রমজানের দিনে একটু পাতলা খাবার খাইলে শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো। এটা মানুষে বলে রোগীর জন্য না, এটা সবাই খেতে পারে। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম, আপনারাও এরকম করে রান্না করে খাবেন। দেখেন দেখতে কত অসাধারণ হয়েছে। তো আমি পরিবেশন করার আগে আমি তেজপাতাটা উঠিয়ে নিব, তেজপাতাটা রাখবো না। আমি এখন তেজপাতাটি উঠিয়ে নেব। বলক আসার আগে আগে তেজপাতাটা উঠিয়ে নিলে এখনই হয়েছে পায়েসের আসল রূপ। দেখেন কত সুন্দর দানা দানা, দেখতে অপরূপ লাগতেছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বলক এসে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। তো পরিবেশন করার জন্য আমি বাদাম নিয়ে নিয়েছি, এই বাদামটা আমি এখন দেবো না, একটু ঠান্ডা হলে পরবর্তীতে দিব আর আপনাদের সাথে শেয়ার করব।